আর এই এসআইআর শুনানি ঘিরে দিকে দিকে যে অভিযোগ, যে বিক্ষোভের ছবি, তার মধ্যে একটি বেনজির ছবি সামনে এলো। দাদুর কবরের মাটি নিয়ে এসআইআর শুনানিতে গেলেন নাতি। মালদার হরিশ্চন্দ্রপুরে এই ঘটনাটি ঘটেছে। নাগরিকত্বের প্রমাণ দিতে কবরের মাটি নিয়ে শুনানিতে হাজির হয়েছেন এই যুবক। মালদার হরিশ্চন্দ্রপুরে বেনজির ঘটনা। এসআইআর শুনানি নিয়ে একের পর এক উদাহরণের মধ্যে একের পর এক বিক্ষোভ অভিযানের মধ্যেই এসআইআর শুনানিতে কবরের মাটি নিয়ে হাজির হলেন এক যুবক। মালদার হরিশ্চন্দ্রপুরে বেনজির ঘটনা। নাগরিকত্বের প্রমাণ দিতে কবরের মাটি নিয়ে শুনানিতে হাজির হলেন এক যুবক। প্রয়োজনীয় নথি দেওয়া সত্ত্বেও তাকে হয়রান হতে হয়েছে, এমনটাই অভিযোগ করছেন তিনি। বারবার দাদা হয়রানি করছে, হয়রানি বলে এইরকম তো চেক হচ্ছে না। আমার দাদুর ডিএনএ চেক করা হোক, এই মাটিটা নিয়ে ডিএনএ চেক করা হোক। আমার দাদুর এই কবরের মাটিটা চেক করলে তো বোঝানো যাবে তো কোথাকার আছে ওর দাদু। নোটিশ আসছে, বারবার নোটিশ আসছে, কিছু বলছে না, এরা ইস্যু দিচ্ছে না, রিসিভও দিচ্ছে না। কি করে বুঝবো আমার ভোটের নাম থাকবে কি থাকবে না? অর্থাৎ তিনি অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, আশঙ্কার মধ্যে রয়েছেন, আদৌ তার ভোটার তালিকায় নাম থাকবে কি থাকবে না। প্রয়োজনীয় নথি দেওয়া সত্ত্বেও তাকে হয়রানির মধ্যে পড়তে হয়েছে। আর সেই কারণেই দাদুর কবরের মাটি নিয়ে এবার এসআইআর শুনানিতে গিয়ে হাজির হলেন নাতি। মালদার হরিশ্চন্দ্রপুরে এমনই বেনজির ছবি সামনে এসেছে। এই নিয়ে রাজনৈতিক চাপানুতর তুঙ্গে। তৃণমূল বিজেপিকে কি বলেছে পরপর। এটা থেকে আপনি প্রমাণ পাবে মানুষ কিভাবে আতঙ্কিত হয়েছে। মানুষকে নির্বাচন কমিশন এই এসআইআর এর নামে একটা মৃত্যুর লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। মানুষকে কিভাবে মেরে ফেলা যায়, মানুষকে কিভাবে হত্যা করা যায়, তারই একটা ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। এর থেকে বড় লজ্জার কি আছে নির্বাচন কমিশন, যে বিজেপির কাঠপুতলি হয়ে কাজ করে। ধিক্কার জানায় নির্বাচন কমিশন। এই সংস্থা সে সবাইকে নোটিশ করতে পারে, সে স্বাধীনভাবে কাজ করছে, ওকে কাজ করতে দেওয়া উচিত। এমন ওই রাজ্যটাকে সৃষ্টি করছে যে মানুষকে বিভ্রান্তির করে দিয়েছে। মাটি নিয়ে এসে এগুলো যে করছে, অশান্তি সৃষ্টি করার একটা পরিকল্পনা হচ্ছে। এই পরিকল্পনায় সাধারণ মানুষ পা দিবে না। 15 তারিখ উত্তর দিনাজপুরের চাকুলিয়াতেও বিডিও অফিসে ব্যাপক তাণ্ডব চালানো হয়। ভাঙচুর থেকে আগুন, বাদ দেয়নি কিছুই। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় বিডিও অফিস। আর আজ বাসন্তী। কি বলছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ, যারা এই শুনানিতে এসেছিলেন? দেখুন, 10টা নাম এসছে, এসটি কোটার নাম 10টা বাদ এসছে। একদম ধরে ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এরিয়াগুলো সেইগুলো ধরে ধরে এনআরসি করে পরিষ্কার করে তাদের পরিষ্কারভাবে তাদের ডাকা হচ্ছে। এবার পরে ওরা বাদ চলে যাবে, ওরা এনআরসির খাতায় যাবে, কি ওদের পরে নামগুলো বাদ চলে যাবে। বিভিন্ন রকম একটা অসহযোগিতা, একটা সাম্প্রদায়িকের উপরে নির্মমভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে, যেটা কেন্দ্রের যেটা বিজেপি সরকার যেভাবে চালিয়ে যাচ্ছে, সেটা তারা আমরা ধিক্কার জানাই। একসঙ্গে পরপর 3টি ছবি আপনাদের সামনে রাখবো। কি কারণে? কারণ ফরাক্কা চাকুলিয়ার পর বিক্ষোভের যে ছবি, তাণ্ডবের যে ছবি দেখা গেল বিডিও অফিসে, সেটা যে কিছুতেই থামানো যাচ্ছে না সেই ছবি দেখুন। ফরাক্কা চাকুলিয়ার পর আজ বাসন্তী, ফের শুনানি কেন্দ্রে তাণ্ডব। এসআইআর চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষায় সুপ্রিম কোর্টের কড়া বার্তার পরও থামছে না তাণ্ডব। বাসন্তীতে এসআইআর শুনানি কেন্দ্রে এভাবেই চলে তুলকালাম। নথি জমার পর রিসিপ্ট না দেওয়ার অভিযোগ। শুনানি কেন্দ্রে ভাঙচুর চালানো হলো, রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ চলল। সামনে যাচ্ছে, দেখছেন রাস্তায় টায়ার জ্বালিয়ে কিভাবে অবরোধ করছেন স্থানীয় মানুষজন, যারা এসআইআর শুনানিতে এসে হয়রানির মধ্যে পড়েছেন বলে অভিযোগ করছেন। কিন্তু গতকাল আপনারা জানেন, কড়া নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। পর্যাপ্ত কর্মী ও পুলিশ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করতে হবে ডিএমদের, ডিজিপিকেও নিশ্চিত করতে হবে যে কোথাও যেন আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি না হয়। তারপরেও আজকে এই ছবি।
কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, ফারাক্কা চাকুলিয়ার পর আজ বাসন্তী, ছবিটা বদলালো না সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পরও? একেবারেই দেখো, শুনানি কেন্দ্রগুলোতে কিন্তু এই গন্ডগোলের চিত্র পরপর ঘটেই চলেছে। তারই পুনরাবৃত্তি কিন্তু এবার দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর সোনাখালীর কর্মতীর্থে, যেখানটায় কিন্তু সেই এসআইআর এর শুনানি প্রক্রিয়া চলছিল। এবং আজ যে ঘটনা ঘটলো, যেটা অভিযোগ উঠে আসছে যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন, শুনানি চলাকালীন যারা এসেছিলেন, শুনানিতে যারা ডাক পেয়েছিলেন, তারা যেটা বলছেন, তারা এসেছেন ঠিকই, কিন্তু তাদেরকে কোনো অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হচ্ছে না। তারা যে এসেছেন, তারা যে যেসব তথ্য জমা দিয়েছেন, তারপরেও তাদেরকে কোনো রকম কোনো স্লিপ দেওয়া হবে না। এই নিয়েই কিন্তু প্রথমে বাকবিতণ্ডা এবং তারপরে পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছয় যে ভাঙচুরের ঘটনা পর্যন্ত ঘটে। তুমি দেখতেই পাচ্ছ যে চেয়ার টেবিল বিভিন্ন দিকে ভেঙে চলে ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে এবং রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। যারা আধিকারিক ছিল তাদের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় এবং এক প্রকার টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন পর্যন্ত করেন এসআইআর এ যারা ডাক পেয়েছিলেন, শুনানিতে যারা ডাক পেয়েছিলেন তারা। এবং এই পরিস্থিতিতে পুলিশ এসে তাদেরকে সরানোর চেষ্টা করলে পুলিশ কার্যত প্রথম ক্ষেত্রে ব্যর্থ হয় এবং তখন স্থানীয় পঞ্চায়েত সমিতির যারা ছিলেন তারা, অর্থাৎ কিনা তৃণমূলের কর্মী সমর্থক কয়েকজন নেতা, তারা কিন্তু তাদেরকে সরানোর চেষ্টা করলে অবরোধকারীদের সঙ্গে তাদের কিন্তু হাতাহাতি, ধস্তাধস্তি, মারামারি পরিস্থিতি তৈরি হয়। তুমি দেখতেই পাচ্ছ এই কিন্তু চিত্র। কেন এই পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠলো? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।